এবং শিশুদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বইমেলা। তাদের সঙ্গে কথা বলবো, তবে তার আগে কথা বলবো একজন শিশু সাহিত্যিকের সঙ্গে। তিনি একটি শিশু পাতাও সম্পাদনা করেন, সমকালের ঘাসফড়িং পাতার সম্পাদক আশিক মুস্তফা। কি বই আসলো? আমার ছোটদের 4টি বই এসেছে এবার বইমেলায়। একেবারে ছোটদের জন্য দুটি মুক্তিযুদ্ধের এবং 2টি ভূতের গল্পের বই। আচ্ছা, আপনি একটি শিশু পাতা চালান, সম্পাদনা করেন। তো শিশু পাতা সম্পাদনা করতে গিয়ে কোন জিনিসগুলো ধরা পড়ে, মানে শিশুদের কোন দিকগুলো বিশেষভাবে প্রাধান্য দেন? শিশু পাতা যেহেতু করি, সেই ক্ষেত্রে আমি সবসময় প্রাধান্য দেওয়ার চেষ্টা করি ছোটদের লেখাগুলোই। আমি পাতায় যেভাবে বাচ্চাদের লেখা আসে এবং বাচ্চাদের লেখা পড়ে আমি নিজেও মুগ্ধ। আর নিজে যেহেতু ছোটদের জন্য লেখালেখি করি, এই পাতার ক্ষেত্রে আমি অনেক কনসেপ্ট পাই আর কি। ছোটরা আসলে কি চায়, ছোটদের সাথে সরাসরি মিশা হয় না, বাট ওদের লেখার মাধ্যমে ওদের সাথে মিশা হয় এবং ওদের কনসেপ্ট গুলা জানা যায় এবং ওরা কি ধরনের ওদের আসপেক্টের জায়গাটা বোঝা যায় আর কি। সেই ক্ষেত্রে আমি পার্সোনালি নিজেই একটু রিচ মনে করি নিজেকে, যে বাচ্চাদের সম্পর্কে আমি জানতে পারি বাচ্চাদের মাধ্যমে আর কি। আচ্ছা, একটু ছোট করে জিজ্ঞেস করি যে আপনি কলকাতা বইমেলা থেকে একটা বই প্রকাশ করেছেন বা আপনার বই প্রকাশ করা হয়েছে, তো কলকাতার বইমেলা এবং বাংলাদেশের বইমেলা পার্থক্যটা কোন জায়গায়? কলকাতার বইমেলা হচ্ছে একটা আন্তর্জাতিক বইমেলা। সেখানে 10-12 দিন ধরে কলকাতা বইমেলাটা হয়, জানুয়ারি 25 থেকে ফেব্রুয়ারি 5 তারিখ পর্যন্ত। কিন্তু আমাদেরটা হচ্ছে শুধুমাত্র আমাদের বাংলাদেশের প্রকাশকদের বইমেলা। এটা আমাদের গর্বের একটা বিষয়, অনেক বড় একটা বিষয়। অনেক ধন্যবাদ আপনাকে, আবার কথা হবে আপনার সঙ্গে। ধন্যবাদ। তোমার সঙ্গে একটু কথা বলি। এটার মধ্যে কি বই?